বাংলাদেশ সরকারকে বলতে চাই, আসিয়াকে যেইভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, দর্শন করে সেই দর্শকের ফাঁসি এই রাজু ভাস্কর্যের সামনে হতে হবে ভাইরা মা। সেই সঙ্গে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা নারী যেন, প্রত্যেকটা শিশু যেন নিরাপদ থাকতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা নারী যেন নিরাপদ থাকতে পারে দর্শকের থেকে, সেই ব্যবস্থা করতে হবে বাংলাদেশ সরকারকে। ধর্ষণের বিরুদ্ধে সেই ধরনের আইন রয়েছে, সেই ধরনের আইনকে বাদ দিয়ে নতুন করে নতুন কঠিন আইন বাস্তবায়ন করতে হবে দর্শকদের শাস্তি দেওয়ার জন্য। ভাইয়ের আমার, আজকে আসিয়া ধর্ষিত হয়েছে, আজকে আসিয়া 8 বছরের শিশু ধর্ষিত হয়েছে। আপনারা জানেন আগামীকাল থেকে আমাদের মা বোন ধর্ষিত হবে না। কিশোর বয়সেও যায়নি, সেইটাকে, সেই ছোট বাচ্চাটাকে নিজের কুদৃষ্টি, নিজের নোংরা দৃষ্টি, মানে কি বলবো, এটাকে ভাষায় প্রকাশ করতে পারতেছে না। সেই বাচ্চাটার উপরে সে ঝাঁপিয়ে পড়েছে এবং সর্বশেষ তাকে আমরা বাঁচাতে পারিনি। তো আমি বাংলাদেশের সকল পুরুষ এই শাসিত সমাজ থেকে আমি বলতে চাই, বাংলাদেশ সরকার যে বর্তমান ধর্ষণ বিরোধী আইনটাকে 180 দিন থেকে 90 দিনে করা হয়েছে, আমি মনে করি এই ধর্ষণ বিরোধী আইন 30 দিনে এনে 30 দিনের মধ্যেই দ্রুত ট্রাইব্যুনাল আইনে এই তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। আমি বাংলাদেশ সরকারের কাছে দ্রুত এটা বিনতি করি। ধন্যবাদ সোহেল ভাই। আমরা দেখেছি যে বিগত 2 মাসে 97 জন বক্তব্য থেকে জানতে পারছি 97 জন দর্শক করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 7 বছরে আছে একজন। আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এই সরকার এই দর্শকদের ধরে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করবে। যারা এখন পর্যন্ত শিশুরা বাচ্চা, শিশু তো 18 পর্যন্ত, 18 নিচে, তারা বাচ্চা। এই বাচ্চাদের মতো যে মানসিকতা রাখে যে সকল পুরুষরা, এই পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিত। আমি মনে করি এদের পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিত। 70 বছরের উপরে বয়স্ক একজন দর্শক আছে, কয়েকজন আছে। তাই এই সকল লোকদের যে মানসিকতা, অর্থাৎ তাদের সাইকোলজি কি তাদের কি করা উচিত, মানে সাইকোলন করা, মানে প্রশিক্ষণ দেওয়া উচিত। তাই এই ধরনের ব্যবস্থা দ্রুত সরকার করবেন এবং এদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করবেন। ধন্যবাদ। শেষে 35-85 সমন্বয় পরিষদের সকল ভাই বোনরা আজকে রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছে এই দর্শকদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 35 সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক সানি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ। জাতি 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যেই বাংলাদেশ অর্জন করেছি, যেই বাংলাদেশের জাতীয় পতাকার সবুজের মাঝে রক্ত লাল, সেই লাল রঞ্জিত এই বাংলাদেশের মাটি আজও কেন নিষ্পাপ শিশুদের রক্তে রঞ্জিত হয়? সেই রক্ত আজকে তারা ধর্ষণের মাধ্যমে করার সাহস, তারা ধৃষ্টতা দেখায়। কিভাবে আপনাদের আমরা বুঝিয়েছি, আমাদের জনগণের নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন, তবে আপনাদের ওই আসনের মানে কি? আমার কথা হচ্ছে, বাংলার মাটিতে শিশু ধর্ষণের মতো এরকম নৃশংস ধর্ষণ যাতে আর না হয়, এই জন্য বিচার বিভাগকে অতি দ্রুত এই বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি বিধান করতে হবে। শিশু ধর্ষণের মতো এই ধর্ষণ, ধর্ষণের যে 18 মাসের সময় লাগবে বলা হয়, আমার কথা, আমার বোন আসিয়া বাচ্চা অমনি 7 দিন। আমার কথা 7 দিনের মধ্যে দর্শকের শাস্তি নিশ্চিত করতে হবে এবং শাস্তি হবে মৃত্যুদণ্ড। এবং সকলের সামনে, সৌদি আরবের মতো উন্মুক্ত সকলের সামনে আসিয়ার সেই দর্শকদেরকে নিশ্চিত মৃত্যুদণ্ড শাসিত সমাজ ব্যবস্থা, ছোট্ট একটা শিশু যার নাম আসিয়া, আপনারা জানেন মাগুরার যে বিষয়টা, এটা পুরুষ জাতিকে এটা লজ্জিতের মধ্যে ফেলেছে। এবং আমরা চাই আইন ব্যবস্থা এমন হোক, যারা ধর্ষণ করবে তারা যেন সরকার তাদেরকে প্রকাশ্যে সৌদি আরবের মতো আইন ব্যবস্থা
করতে পারে তাদেরকে মৃত্যুদণ্ড